হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির ডিগ্রি ছাড়া শিক্ষিত মহিলা যিনি রয়েছেন, ডিগ্রি ছাড়া শিক্ষিত যে মহিলা রয়েছে তাকে নিয়ে কথা বলতে এসছি। তো তার একটা ভিডিও দেখলাম। তোমরা সবাই জানো যে রিসেন্ট তোমরা সুতপা বেশ কয়েকদিন আগে আর কি একটা ভিডিও করেছিল, যেই ভিডিওটা মানে অনেকটা হেয়ালি নিয়ে করেছিল, হেয়ালি দিয়ে করেছিল, কারণ কোনো নাম না করেই ভিডিওটা করেছিল। তো সেটা আশা করি যারা যারা দেখেছো ভিডিওটা তারা জানো, তারা বুঝতেও পেরেছিলে কাকে নিয়ে ভিডিও করেছিল। আমি প্রথম ক্ষেত্রে ভিডিওটা দেখার পরে মাথার উপর দিয়ে গেছিলো, কিছুই বুঝতে পারিনি, কারণ যাকে নিয়ে ভিডিওটা করছিল আমি তার চ্যানেল কোনোদিনই দেখিনি, একটা ভিডিও কোনোদিনও দেখিনি। সেই কারণের জন্য আমি ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি। তারপরে কমেন্ট বক্স পড়েও আমি সেরকমভাবে উদ্ধার করতে পারিনি। পরবর্তীকালে যখন আমি ভিডিওটা দেখেছি তখন আমি বুঝতে পারলাম সুতপা কাকে নিয়ে ভিডিও করেছে এবং কী জন্য ভিডিওটা করেছে সেটা বুঝতে পেরেছি। কাকে নিয়ে বলছিল সেটা প্রথমে বুঝতে পারিনি। তো যথারীতি পুরনো পাপি, ও নিজেই বলছে যে আমি পুরনো পাপি, আমি সব জানি, কারণ দীর্ঘদিন ধরে ওয়াইটিতে এস্টাবলিশড হওয়ার জন্য সুতপার পিন্ডি চটকিয়ে নিজের অস্তিত্বকে আজকের ডেটে এসে একটা জায়গায় স্টেবল করতে পেরেছে। তো সেই পুরনো পাপি সুতপারকে নিয়ে কোনো কথা বলার মানে সুতপার পেছনে লাগার কোনো সুযোগ পাবে আর পেছনে লাগবে না সেটা তো হতেই পারে না, ইয়ে তো হো নেই সকতা। যথারীতি ও বসে পড়েছে ওর জ্ঞানের ভাণ্ডার, ওর মানে কি বলবো, না জানা সম্ভার থেকে জ্ঞানের ভাণ্ডার নিয়ে ও বসে পড়েছে। ওর কি বক্তব্য? সুতপা মানে বলছিল যার কথা, তার নাম নেওয়ার বা তার কে অন্য নামে ডাকার সুতপার ক্ষমতা নেই, কারণ সুতপার দিল্লি থেকে ডাক এসছে। সেই কারণের জন্য সুতপার কি করেছে, ওই মানে হেয়ালি করে ভিডিওটা করেছে। এবার সেখানে সুতপা যাকে নিয়ে কথা বলেছে সে বলেছে যে আমি যেন এর পরের জন্মে যদি জন্ম হয় তাহলে আমি যেন একটি মাত্র সন্তান থাকি এবং আমার বাবা মা যেন একটু শিক্ষিত হয়। সেখানে এই ডিগ্রিধারীটা বলছে যে অবশ্যই এটা সুতপার মনের কথা, বলছে ওর নাম দিয়ে, কিন্তু সুতপার মনের কথা। সুতপাও এতটাই হিংসুটে, সুতপাও চায় যে পরবর্তী জীবনে ওর যদি আবার জন্ম হয় ও যেন একটি মাত্র সন্তান থাকে এবং মানে সমস্ত গিফট, সমস্ত জিনিসপত্র যা যা ওর বোনরা পায় সেটা যেন সুতপা একাই ভোগ করতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতপার বাবা দেখে মনে হয় একটু হলেও শিক্ষিত, কিন্তু সুতপার মা একেবারেই শিক্ষিত নয়, যেটা সুতপার মাকে দেখলে বোঝা যায়। এবং উনি ওনার মেয়েকে হয়তো সামাজিক শিক্ষা কিছুটা চলতে থাকলেও থাকতে পারে, কিন্তু উনি যে শিক্ষিত নয় সেটা কি করে বোঝা যায়, কারণ উনি ওনার মেয়েকে কোনো রকম সামাজিক শিক্ষা দেয়নি, সেই কারণে বোঝা যায় যে সুতপার মা শিক্ষিত নয়। তাই সুতপা যে কথাগুলো বলেছে সেগুলো অ্যাকচুয়ালি ওই ক্রিয়েটারকে উদ্দেশ্য করে বললেও এটা সুতপার মনের কথা, যে তার মা বাবা যেন পরবর্তী জীবনে শিক্ষিত হয় এবং ও যেন একটি মাত্র সন্তান হয়। তারপরে বলল যে দেখুন, কোনো মানুষ মানে তার যে কোনো পরিস্থিতিতে যদি যারা হঠাৎ করে কিছু পেয়ে যায়, সুতপা বলেছিল হঠাৎ করে যারা কিছু পেয়ে যায় তাদের দম্ভ, তাদের অহংকার যেই জায়গায় পৌঁছায় সেটাকে কি বলে, দম্ভ অহংকার। যখন মানুষের কোনো একটা জায়গায় পৌঁছে যায়, কোনো কিছু না থাকার পরে কোনো কিছু পায় মানুষ, তখন সে কি হয়ে যায়, তখন সে হয়ে যায় ছাল কেলানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও হচ্ছে সব থেকে বড় দোগলা সুতপা এবং সব থেকে ও হচ্ছে বড় ছাল কেলানি। কেন? কারণ ও মানে একেবারে হাড় হাবাতে ঘর থেকে উঠে এসছে এবং বর্তমানে ও প্রচুর
অর্থের যখন সম্মুখীন হয়েছে দেখেছে, তখন ওর অহংকার এই পর্যায়ে পৌঁছেছে যে ও সেই জায়গায় ছালকালানেতে পরিণত হয়েছে। কি করে অহংকার বোঝা গেল না, সুতপা বলেছে আমি যদি ভিডিও না করি বা আমি ভিডিও করা বন্ধ যদি করে দিই, অনেকের ডান হাত চলা বন্ধ হয়ে যাবে, অনেকের চ্যানেল ডুবে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কঠিন সত্যিটা শোনার পরে ওর মনে হয়েছে সুতপা হচ্ছে নাম্বার 1 ছালকেলানে। তারপরে ও বলল যে ওয়াইটিতে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই যারা সুতপাকে বিক্রি করে খায় বর্তমানে। ও নাকি দীর্ঘদিন ধরে সুতপাকে নিয়ে ভিডিওই করে না। অথচ আমি দেখেছি জবের থেকে এই মহিলাটা অনেস্ট গ্রুপ থেকে জাস্টের হাত ধরে বেরিয়ে গেছে, গ্রুপবাজি করে জাস্টের হাত ধরে বেরিয়েছে, তবের থেকে সুতপার পেছনে হাত ধুয়ে পড়েছে। ওর দুটো চ্যানেল যদি ভিজিট করেন দেখবেন ওখানে অর্ধেকেরও বেশি হাতে গোনা অন্য কয়েকটা কন্টেন্ট নিয়ে ওর কাজ আছে। জবের থেকে বেচুর, ওখানে বেচুর স্পেশাল দিদিদের তালিকার মধ্যে নাম জুড়তে পেরেছে, তবের থেকে বেচুকে নিয়ে পজিটিভ ভিডিও করে আজকে এই জায়গাটায় এসছে। তবুও একটা দলবাজি গ্রুপবাজির মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালি নয়, নিজের যোগ্যতায় সুতপার মতন দলবাজি ছাড়া, ঝান্ডাবাজি ছাড়া নিজের অস্তিত্ব ওয়াইটিতে টিকিয়ে রাখার ক্ষমতা এখনো অর্জন করতে পারেনি। সুতপার না আছে কোনো দল, সুতপার না আছে কোনো গ্রুপ, না আছে সুতপা একা একটি স্বতন্ত্র ক্রিয়েটার। এবং সবথেকে বড় কথা হচ্ছে চীনাকে নিয়ে যেই কয়জন ক্রিয়েটার কথা বলে তারা সামান্য 5 জন কি 6 জন ক্রিয়েটার হবে তারা কথা বলে। এবং যেই সময় থেকে চীনাকে নিয়ে কথা বলা শুরু করেছিল সেই সময় চীনার বিপক্ষে পুরো ওয়াইটি ছিল। এবং সেখানে যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তারা হাতে গোনা, ভালো ভিডিও করা সত্ত্বেও হাতে গোনা ভিউজ পেয়েছে। সেখানে এরা 2000, 3000, 10,000, 8,000 এক একজন ভিউজ ইনকাম করেছে। কিসের দৌলতে? গ্রুপবাজির দৌলতে, কথার দৌলতে নয়, গ্রুপবাজির দৌলতে। আজকে দেখুন এদের প্রত্যেকের ভিউজ কোথায় গিয়ে নেমেছে, তলানিতে গিয়ে ঠেকেছে। আজকে জাস্টের একটা 62,000-এর চ্যানেল 17 ঘন্টায় 3,000 ভিউজ হচ্ছে না, 3,000 ভিউজ। ভাবতে পারেন তাহলে এরা কিভাবে ভিউজ গেন করেছে এবং এর অস্তিত্বই টিকে রয়েছে ওয়াইটিতে সুতপাকে বেচে। দুটো চ্যানেল সুতপাকে বিক্রি করে 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 এই জায়গায় দাঁড়িয়েছে। শুধু তাই নয়, থাম্বনেলে সুতপার ছবি, ওর নাম কি বলে, শর্ট ভিডিওগুলোতে সুতপার ক্লিপিংস তুলে হ্যাঁ, কেন ভাই, আমার যদি মুখের দম থাকে আমি মুখে কথা বলবো। আমার অন্য কন্টেন্ট ক্রিয়েটারের ক্লিপিংস ইউজ করতে হবে কেন? কই সুতপার তো ইউজ করতে হয় না। কারো একটা ক্রিয়েটারকে দেখান তো যে সুতপা ভিডিও করে, সুতপা কারো ক্লিপিংস ইউজ করে সুতপার ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য কারো ক্লিপিংস ইউজ করে দেখেছেন? একটা ক্রিয়েটারে দেখবেন, কিন্তু এদের দেখবেন কখনো সুতপার ক্লিপিংস ইউজ করে শর্ট বানাচ্ছে, কখনো ভিডিওর মধ্যে ক্লিপিংস দিয়ে দিচ্ছে, তারপরেও বলছে আমি তো ওকে নিয়ে এখন ভিডিও করি না। তারপরে ওর নাম কি বললো, 63 আর 49 এরা একমাত্র করে। তবে 49ও নাকি এখন সুতপাকে নিয়ে ভিডিও করে না। ভাই, হাসবো না কাঁদবো? হ্যাঁ, 49 বলে সুতপাকে নিয়ে ভিডিও করে না। আমি যেখানে নেগেটিভ সুতপাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তাদের নিয়ে ভিডিও করি, বিশেষ করে 49 এবং 63। হাতে গোনা কয়েকটা দিন অন্য কোনো কন্টেন্ট নিয়ে এই 49 ভিডিও করেছিল। ভিউজ, হ্যাঁ, ওর ভিউয়ার্সরাই ওর মুখে ছ্যাচ্ছার করে দিয়েছে। তারপরে আবার শুরু করেছে, আচ্ছা ভিডিও করি না, সুতপাকে নিয়ে ভিডিও করি না কেমন করি না? কোনো একটা কন্টেন্টকে ধরি, যেমন
বেচু এখন ওদের পজিটিভ কন্টেন্ট, বেচুকে ধরি, বেচুকে ধরে চীনা সংক্রান্ত যা যা কথা বলি সেখানে পুরো দমে সুতপাকে ঢুকিয়ে সুতপার বাবা মা 14 গোষ্ঠীকে উদ্ধার করে আমি কন্টেন্ট করি এবং তারপরে এসে আমার ভিউয়ার্সরা আমাকে ভিউজ দেয়। তার মানে কি এটা বোঝালো যে আমি সুতপাকে নিয়ে ভিডিও করি না? বলুন তো, তার মানে এটা বোঝালো যে আমি সুতপাকে নিয়ে ভিডিও করি না? ভিডিও করি না মিন্স আমি সুতপার নাম আমার ভিডিওতে কোনো রকমভাবেই উচ্চারণ করব না। আমার কন্টেন্ট যে থাকবে আমি শুধু তাকে নিয়ে কথা বলবো। আমার কন্টেন্ট চীনাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করব, অথচ আমি সেই চীনাকে বলতে গিয়ে আমি সুতপাকে দোয়াবো। চীনাকে একটা কথা বললে সুতপাকে 10টা কথা বলে আমি ওর 14 গোষ্ঠী উদ্ধার করব, অথচ আমি বলবো আমি তো তোকে নিয়ে ভিডিও করি না, আমি তো চীনাকে কন্টেন্ট করেছি, চীনাকে নিয়ে ভিডিও করি। এর পরিস্থিতি হয়েছে তাই, এর পরিস্থিতি তাই বেচুকে চেটে যাচ্ছে। হ্যাঁ, বেচুকে চেটে যাচ্ছে। আর ওইদিকে চীনাকে যখন ধোয়াতে বসছে, চীনাকে একটা কথা বললে 10টা কথা সুতপাকে শোনাচ্ছে, অথচ বলছে আমি তো সুতপাকে নিয়ে ভিডিও করি না। 49ও ভিডিও করে না। কে ভিডিও করে না? 63 ভিডিও করে। মানে আমাদের কপাল ভালো ভাই, আমাদের কপাল ভালো যে 63 অন্তত বলেছিস যে 63 সুতপাকে নিয়ে ভিডিও করে। মানে এমনও শুনলে অবাক হতাম না যে যদি বলতিস যে 63ও সুতপাকে নিয়ে ভিডিও করে না। তুই বলছিস 63 সুতপাকে নিয়ে ভিডিও করে, কিন্তু এমন অনেক কন্টেন্ট করেছে যেখানে সুতপা ছাড়া কন্টেন্ট করে প্রচুর ভিউজ পেয়েছে। একটা ভিডিও দেখাতে পারবি না, একটা ভিডিও, অনেক তো দূরস্থ ভাই, একটা ভিডিও করে দেখা, একটা ভিডিও ক্লিপিংস তুলে দেখা যেখানে সুতপার বক্তব্য ছাড়া ওই লাতখোরটা একটা ভিডিও করেছে। দেখা আমি দেখিনি এখনো। জবের থেকে ওর চ্যানেল, হ্যাঁ, একটা চ্যানেল উড়ে গেছে, সেকেন্ড চ্যানেল খুলেছে, সেই সেকেন্ড চ্যানেলও সকাল থেকে রাত্রি ইভেন একটা লাইভ করে রাত্রিবেলা, সেই লাইভটাও সুতপার পিন্ডি চটকিয়ে তবে গিয়ে তার ডান হাতের ইনকাম হয়, ডান হাত চলে, তবে গিয়ে তার মাসে রেভিনিউ ঢোকে। তারপরে সে গেলে তারপরে তুই বড় বড় লেকচার পাচ্ছিস, সেখানে যদি সুতপা বলে যে আমার দৌলতে অনেকেই আছে ওআইটিতে করে খায়, আমাকে বেচে তাদের দিনচারিয়া চলে, ভুল বলেছে, অহংকার মারিয়েছে। অহংকার তুই করিস না, তুই বলছিস রূপের অহংকার, সেটা আলাদা ব্যাপার ভাই। অহংকার রূপটা নিয়ে অহংকারই বা তুই কেন করবি? তোর যে রূপটা সেটা কি তুই তৈরি করেছিস? যেটা তৈরির পেছনে তোর কোনো হাতই নেই ভাই, হাতই নেই, সেটা নিয়ে আবার কিসের অহংকার? সেটা ভগবান দিয়েছে, হ্যাঁ, সেটা জন্মসূত্রে পেয়েছিস, গায়ের রং জন্মসূত্রে পেয়েছিস, চুলের কোয়ালিটি জন্মসূত্রে পেয়েছিস, স্কিনের জেল্লা জন্মসূত্রে পেয়েছিস, তাহলে কি নিয়ে অহংকার? রূপ নিয়ে তুই বলছিস অহংকার, সেটা কোনো ব্যাপার না, সেটা করা যেতে পারে। শিক্ষা নিয়ে অহংকার, সেটাও করা যেতে পারে, মানে সেগুলো তুই করেছিস তাই সেগুলোকে ক্লিন চিট দিচ্ছিস। মানে শিক্ষা নিয়ে অহংকার করাটা কোনো খারাপ জিনিস না, রূপ নিয়ে অহংকার সেটাও ঠিক আছে, কিন্তু আমি ছাড়া চলবে না। এই যে ঔদ্ধত্যনেসটা দেখানো, এটা হচ্ছে ভয়ঙ্কর জিনিস। এই ঔদ্ধত্যটা যে দেখায় সে হচ্ছে কি ছাল কেলানে, সে হচ্ছে দাম্ভিক। দম্ভ। তুই যখন ভিডিও করতে বসিস প্রত্যেকটা ক্ষেত্রে তোর দম্ভ ঝরে ঝরে পড়ে। দেখেছো আমি কোনো মেকআপ ইউজ করিনি, কিন্তু ভাই যখন নর্মাল থোবড়াটা নিয়ে আসিস না, থোবড়ার জেল্লা দেখলে বোঝা যায় ভাই মেকআপ ইউজ করিস না। হ্যাঁ, আমার ক্যামেরায় মোবাইলে কোনো ফিল্টার নেই, আমি ফিল্টার ইউজ করি না। এই যে আজকের ভিডিওটাই করেছিলিস, দেখছিলাম থোবড়াটা, কিন্তু তারপরেও লোককে বোঝাতে হবে ভাই আমার জেল্লা দেখো, আমার গ্ল্যামার দেখো, আমার গ্ল্যামার ঝরে ঝরে পড়ছে দেখো। এটা অহংকার নয়। সুতপা দিল্লিতে যখন গেছিল, হ্যাঁ, ট্রেনে, ওটা কি পোশাক পরেছিল? আরে জাদুকররা যেরকম পোশাক পরে, ফুটের পোশাক, ওইসব ফুটের পোশাক পরে ও চলাফেরা করে। ব্র্যান্ডেড কোনো পোশাক পরার অকাত আছে? এটা অহংকার নয়। তখন ভাবিস যে এই ভগবানের দৌলতে আজকে দুবেলা দুমুঠো খেয়ে আরেকজনকে নিচু দেখানোর জন্য বলছিস যে তার পোশাকটা হচ্ছে জাদুকরের পোশাক, জাদুকরের কম দামি যে পোশাকগুলো পরে সেই পোশাক বলছিস,
তখন জীব তো আড়ষ্ট হয়নি, তখন মনে হয়নি যে সেখানে অহংকার দেখাচ্ছিস, মনে হয়নি, হয় না জানিস। নিজে যখন নোংরামি মানুষ করে তখন নিজের নোংরামিটা মানুষ দেখতে পায় না। সুতপার বাস্তব সত্যি, আজকে বহু চ্যানেল সুতপার দৌলতে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়েছে, বহু চ্যানেল ওয়াইটিতে। হ্যাঁ, স্বীকার করিস না, সেটা তোদের প্রবলেম, আমরা চোখে দেখতে পাই। সকাল থেকে রাত্রি পর্যন্ত সুতপা করে জব করতেই থাকিস। হ্যাঁ, নোংরা ভিডিও সুতপাকে নিয়ে, সুতপার মুখের মধ্যে বিকৃতি করে তোর চ্যানেলে রয়েছে বহু ভিডিও। তারপরে বলছিস আমি তো বহুদিন ওকে ছাড়া ভিডিও করছি, আমার যোগ্যতা বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, তোর যোগ্যতা বুঝিয়েছিস। তলা চাটলে 2 থেকে 3 হাজার, আর তলা না চাটলে তার থেকেও নিচে ভিউজ। এটা তোর যোগ্যতা, বুঝলি? সুতপাকে নিয়ে নোংরা কথা বললে তাহলে তোর চ্যানেলে 2 থেকে 3 হাজার ভিউজ হয়। তোকে নিয়ে যখন কেউ ভিডিও করে কি বলিস? আমাকে নিয়ে ভিডিও করে ভিউজ কামাচ্ছে। আরে আমাকে নিয়ে একটু রোজগার করছে, আমাকে নিয়ে ভিডিও করলে ভিউজ বাড়বে, ভিউজ হয় আমাকে নিয়ে ভিডিও করলে। এটা অহংকার নয়। নিজে অশিক্ষিত, নিজে উচ্চ মাধ্যমিক পাশ না করে আরেকজন MA পাশ করা মহিলাকে অশিক্ষিত ডিগ্রিধারী বলাটা মানে অহংকার নয়। কিরে ওটাকে কি বলে? ওটাকে কি বলে? ওটাকে অহংকার বলে না, ওটাকে কি বলে? আমার কটা বাড়ি জানিস? অহংকার নয়। আমার বাড়িতে আমার বাবার যে বাড়িটা রয়েছে, আমি একমাত্র সন্তান, আমার নামে ওই বাড়িটা, এটা অহংকার নয়। আমার শ্বশুর বাড়িতে আমার একটা নিজস্ব ফ্ল্যাট রয়েছে, এটা অহংকার নয়। আর এইখানে যে দেখছিস আমি যে অ্যাপার্টমেন্টে রয়েছি, এখানে আমি ভাড়া দিই, শুধুমাত্র রেন্টে থাকি, আমরা এই সুন্দর পরিবেশটা পাওয়ার জন্য, এটা অহংকার নয়। তাহলে কোনটা অহংকার ভাই? কোনটা অহংকার? একেবারে রং চং না মিশিয়ে নির্ভেজাল সত্যি বলাটা অহংকার, যে আমার দৌলতে বহু চ্যানেল চলছে। হ্যাঁ, সেটা অহংকার, তাই না? দেখেছিস তো? এই জন্যই ভগবান এই জন্যই বলে, কি বলতো, মানে দুরাত্মার ছলের অভাব হয় না। তোর হচ্ছে তাই অবস্থা। নিজের ক্ষেত্রে হাজার একটা মিথ্যার প্রলেপ দেওয়া। হ্যাঁ, সুতপার হাজব্যান্ডের বিগত 1.5 বছর থেকে তুই সুতপাকে নিয়ে, সেই অনেস্ট গ্রুপ ছাড়া থেকে তুই সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করিস, এবং সুতপা তোকে নিয়ে দুটো ভিডিও করেছে, কিন্তু তুই সেটা নিতে পারিসনি। এবং তার পরিপ্রেক্ষিতে কি করেছে? সুতপাকে টাইট দেওয়ার জন্য সুতপার তোর হাজব্যান্ডকে নিয়ে সুতপার বরের কাজের জায়গায় গিয়ে বাইরে বেরিয়ে কি বলেছিলিস? जो मैं बोलती हूँ वो मैं करती हूँ, जो नहीं बोलती हूँ वो डेफिनेटली करती हूँ। देखो আমি কোথায় এসছি, দেখো। তখন কি হয়েছিল জানিস? তোর চোখ মুখ থেকে অহংকার ঝরে পড়ছিল। তুই বলছিস যে শিক্ষিত হয় সে অহংকারী হয় না, সে বিনয়ী হয়। শিক্ষা মানুষকে বিনয় প্রদান করে। যে প্রকৃত শিক্ষিত হয় সে মানুষকে ছোট বড় কথা বলতে পারে না। একটা শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষ কিভাবে চেনা যায় জানেন? যদি আপনি রেস্তোরাঁয় যান, একটা শিক্ষিত মানুষ দেখবেন ওয়েটারকে ডাকবে এক্সকিউজ মি, একটু শুনবেন, আর যে অশিক্ষিত সে ওয়েটারকে ডাকবে এ, তখন বুঝবেন এটা ছোট লোক, এটা অশিক্ষিত। আর যে ওইভাবে কথা বললো এক্সকিউজ মি একটু শুনবেন, সে শিক্ষিত। তাহলে আজকে তোর মধ্যে তো আমি কোনো বিনয় দেখতে পাই না, শুধু অহংকার দেখতে পাই, প্রচুর পরিমাণে অহংকার। দেখুন আমি কি করতে পারি। সুতপা অহংকারী কোন জায়গায় প্রমাণিত হয়? কারণ সুতপা বলে আমি দুধেশ্বর চাল ছাড়া ভাত খেতে পারি না। এটা অহংকার। সুতপা ওর নামকে বলে যে আমি দুধেশ্বর চাল ছাড়া ভাত খেতে পারি না, এবং ঘরে রান্না করা থাকা সত্ত্বেও, ভাত করে রাখা সত্ত্বেও, নিজের পয়সার গরম দেখানোর জন্য যখন বিরিয়ানি কিনে এনে খায়,
দুপুরে রান্না করা ভাত থাকা সত্ত্বেও সেই ভাত না খেয়ে নিজে বিরিয়ানি কিনে এনে খায়, চিলি চিকেন কিনে এনে খায়, তখন এটা ঔদ্ধত্য, এটা অহংকার। লোককে তখন বোঝায় আমার পয়সা আছে, আমার মর্জিতেই সংসারে সমস্ত কিছু চলে। আমি যতদূর জানি সুতপার জীবনে যারা সুতপাকে খুব কাছ থেকে দেখেছে, মিট আপে গেছিলাম তো, কিছু সময়ের জন্য ওদের স্বামী স্ত্রীর বন্ডিংটা চোখের সামনে দেখার সৌভাগ্য হয়েছিল। তুই কল্পনা করতে পারবি না যে ওদের স্বামী স্ত্রীর মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং, কতটা বন্ডিং। যেই জায়গায় দাঁড়িয়ে সুতপাকে অপমান করার জন্য 3-4 জন ক্রিয়েটার সুতপাকে ঘিরে ধরেছে, সেখানেও শান্ত মাথায় সুতপা যেন উত্তেজিত না হয়ে যায়। সেখানেও ওর নাম কি বলে, তুহিনদা হাত জোর করে দাঁড়িয়ে বলেছে নো কমেন্টস। কেন জানিস? ওই পরিস্থিতিটাকে সুস্থ সুন্দর রাখার জন্য। সুতপা কিন্তু ওদের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু শুধুমাত্র তুহিনদার একটা তাকানো আর তারপরে এই কথাটা বলা, নো কমেন্টস। সুতপা ওখান থেকে আস্তে করে সরে, এখানে কোনো কথা এই ব্যাপারে বলা হবে না, যা বলার তুহিনদা যেইটুকু বলে দিয়েছে। এটা হচ্ছে স্বামী স্ত্রীর বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, যেটা পয়সা দিয়ে কেনা যায় না, যেটা ঔদ্ধত্য। হ্যাঁ, তুই যে বলছিস না, ওখানে যতগুলো মানুষ গেছিল সেদিনকে প্রত্যেকে সুতপা এবং তুহিনদার বন্ডিং দেখেছে। দেখ, তোদের কথা অনুযায়ী সুতপার কিচ্ছু নেই। সুতপা নিঃস্ব একটা মানুষ, একটা সন্তান দিতে পারেনি ও মানুষটাকে। সুতপা শ্বশুর শাশুড়িকে বংশধর দিতে পারেনি। তারপরেও তুহিনদা পুরো জগৎটা সুতপা কেন্দ্রিক। বলতো একটা মেয়ের কাছে এর থেকে বড় পাওনা কি হতে পারে? কি হতে পারে একটা মেয়ের কাছে এর থেকে বড় পাওনা? কিছু হতে পারে? যে স্বামী একটা জিনিস খেতে গেলে তার স্ত্রীর কথা ছাড়া খায়, মানে স্ত্রীকে না দিয়ে খাবে না ভাবে। যে স্বামী শয়নের স্বপনে তার স্ত্রীকে কিভাবে ভালো রাখবে, কিভাবে প্রোটেক্ট করবে চিন্তা করে, সেই স্ত্রীর কাছে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলতে পারিস? একটা মেয়ের জীবনে, বিবাহিত মেয়ের জীবনে তার স্বামীর ভালোবাসা মানে পরিপূর্ণভাবে পাওয়ার থেকে আর কি ভালো হতে পারে, আর কি চাওয়ার থাকতে পারে? কিচ্ছু আর দরকার লাগে না। পুরো একটা বিবাহিত সম্পর্ক স্বামী স্ত্রীর বন্ডিং, ভালোবাসার উপরে দাঁড়িয়ে থাকে। কিন্তু তোরা চোখে দেখতে পাস না। সুতপা অর্থের অহংকার দেখায়, হ্যাঁ, তোর বক্তব্য অনুযায়ী অর্থের অহংকার দেখায়। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, তুই যে এই যাদের নিয়ে কথা বলতে বসলি, তারা তোকে যখন থানা পর্যন্ত টেনে নিয়ে গেছিল, তারপরে এই যে যার কথা বললি 63, তার বিরুদ্ধেও তুই কিছু একটা অ্যাকশন নেওয়ার ধান্দা করেছিলিস এবং বরের পকেট থেকে 500 টাকা নিয়ে গিয়ে, হ্যাঁ, উকিলের সঙ্গে পরামর্শ করেছিলিস। তারপরে সেই 500 টাকার জন্য তোর হাজবেন্ড তোকে অনেক কথা শুনিয়েছে। কিন্তু যখন তোর পয়সা হয়েছে, তোর পয়সার ঔদ্ধত্য দেখানোর জন্য তুই কি করেছিস? তুই সুতপাকে ঔদ্ধত্য দেখানোর জন্য তুই সুতপার মানে তোর বর তুই বলেছিস যে আমার বর চায়নি যে কেস করতে সুতপার নামে। তুই চেয়েছিস এবং ওখানে যেন না যায় তোর বর, সেটাও তুই চেয়েছিস। কিন্তু তোর বর মানবিকতার খাতিরে ওই শপিং মল পর্যন্ত গেছিল, কিন্তু ওখান থেকে ফেরার পরে তুই তোর অর্থের ঔদ্ধত্যনেস দেখানোর জন্য সুতপার নামে মিথ্যি কেস করেছিস, যেটার কোনো দরকার ছিল না। তার আগে সুতপাকে তুই যেভাবে অপমান করেছিস, তুই যদি প্রকৃত মানুষ হতিস আগে তোর বিবেক জাগ্রত হতো, কিন্তু তোর হয়নি। এখানে প্রমাণিত যে তুই মানুষ নোস। আবার তুই বললি না যে মানুষ হয়, যে প্রকৃত শিক্ষিত হয়, সে ঔদ্ধত্যনেস দেখায় না। এখানেই তুই প্রমাণ করেছিস যে তুই মানুষ নোস, তুই অমানুষ।
যদি মানুষ হতিস, যেই মেয়েটাকে দিনের পর দিন ছোট থেকে ছোট নোংরা থেকে নোংরা কথা বলেছিস, ইভেন তার হাজব্যান্ড যে কোনোদিনও ক্যামেরায় এসে তোদের একটা মানুষকে অ্যান্সার দেয়নি, সেই মানুষটাকে পার্ক স্ট্রিটের মোড়ে হাতে গাজরা পরিয়ে হিজড়া বানাতে, তাকে কল বয় বানাতে একবারও দ্বিধা করিসনি। সেদিনকেই বোঝা গেছে তুই কত বড় অমানুষ। সুতপা কিন্তু তোর হাজব্যান্ডকে কোনোদিনও শাড়ি পরিয়ে ক্লিন শেপ করিয়ে এইরম হাততালি দেওয়ার জন্য পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড় করায়নি, তুই করিয়েছিস। তারপরেও সুতপা দুটো ভিডিও তুই নিতে পারিসনি। কি দেখাতে চেয়েছিস সুতপাকে? দেখ আমার ক্ষমতার কেমন জোর, কারণ আমার মাথার ওপরে বড় ছাতা রয়েছে, তোকে কি করতে পারি দেখ। তুই ভেবেছিলিস, একবারও ভেবেছিলিস ওপরে যিনি রয়েছেন তিনি বিচার করার জন্য বসে রয়েছেন, সময় মতন পাই টু পাই সে বিচার করবে? ভেবেছিস? ভাবিসনি। আজকে সুতপা যখন বলছে যে আমিও সেই দিনটার অপেক্ষায় রয়েছি, যারা তাদের ঔদ্ধত্য দেখানোর জন্য আমাকে এইভাবে সাফার করাচ্ছে, ভগবান তাদেরও বিচার করাবে। আর যদি বিচার না হয়, শেষটা আমি দেখতে চাই। আর শেষ যদি দেখি যে পয়সার জোরে সেদিনকেও বিচার আমার পক্ষে না গিয়ে, রায় আমার পক্ষে না গিয়ে অন্য কিছু হলো, তখন শেষটা কি হবে তোমরা দেখতেই পাবে। তার পরিপ্রেক্ষিতে তুই কই বলে শেষ মানে ওই শেষ নয়। আপনারা ভাববেন না শেষ মানে ওই শেষ মানে আবারও টাকা চাইবে, কারণ ওকে স্কুটি কিনতে হবে। সুতপার একটা কিউআর কোড দিয়ে টাকা চাওয়ার সময় দেখতে পাস, আর যেই বান্ধবীকে তলা চেটে গ্রুপবাজি দলবাজির মধ্যে ঢুকে ভিউজ কামিয়েছিস, সেই বান্ধবী যখন ওই হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে ভিক্ষার বাটি নিয়ে ভিক্ষা মারছিল, তখন দেখিসনি ও কিউআর কোড দেয়নি তাই দেখিসনি, চোখে পড়েনি না? তখন চোখে ন্যাবা হয়ে যায়, নিজেদের কাজগুলোর সময় ভিক্ষাবৃত্তি দেখতে পাস না, কিচ্ছু দেখতে পাস না। অন্যের ক্ষেত্রে ভিক্ষাবৃত্তি দেখতে পাস, অন্যের ক্ষেত্রে অনেক কিছু দেখতে পাস, নিজেদের ক্ষেত্রে কিচ্ছু দেখতে পাস না। এটাকে বলে, ওকে বলছিস না দোগলা, এটাকে বলে দোগলা। বুঝতে পারলি? আর আজকে ভালো লাগলো যে শিক্ষা, তুই যে শিক্ষিত নোস, তুই যে মানুষ নোস, সেটা নিজের মুখে স্বীকার করলি। বহুবার আমাদের মতন ক্রিয়েটারদেরকে খিল্লি করার জন্য বলেছিস, আরে আমাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয়, তাই জন্য আমাকে নিয়ে ভিডিও করে, ওগুলোকে কে দেখতে যায়? অহংকার ঝরে প্রত্যেকটা সেকেন্ডে মুহূর্তে তোর ভিডিওর মধ্যে পড়ে। বুঝতে পেরেছিস? ঠিকই বলেছিস, যারা প্রকৃত মানুষ হয় তারা না রূপ নিয়ে অহংকার করে, না গুণ নিয়ে অহংকার করে, না শিক্ষা নিয়ে অহংকার করে। যার যেটা কোনোটাই তোর মধ্যে নেই। রূপ নেই, রূপ নিয়ে অহংকার বহুবার করেছিস। গুণ নেই, গুণ নিয়ে অহংকার বহুবার করেছিস। শিক্ষা নেই, শিক্ষা নিয়ে বড়াই বহুবার করেছিস। নিজে অশিক্ষিত হয়ে সুতপাকে অশিক্ষিত প্রমাণ করার জন্য প্রতিদিন বলেছিস ডিগ্রিধারী অশিক্ষিত। তুই আবার বড় বড় লেকচার দিতে বসেছিস। হাস্যকর লাগে। সুতপার কথা শুনে যেমন তুই হাসলি, আমিও তোর কথা শুনে শুধু হাসলাম। আর অন্তর্যামীকে প্রশ্ন করলাম, কে দোগলা?